সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকের স্বপ্নের ঠিকানা। আরে মা, দেখা করতে তো সমস্যা নেই। আচ্ছা আম্মু, কি শুরু করছো বলো তো? আচ্ছা আমার কি বিয়ের বয়স হয়েছে? আরে কি বলিস, তোর বয়স তো এখন 23। তোর বয়সে তো আমি 3 বাচ্চা মা হয়ে গেছি। আর তোর বড় বোনকে দেখ, কি সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা হয়েছে। আচ্ছা আম্মু, মানে বিয়ের আগে এইসব বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা ভাবনা মানে তোমাদের মাথায় আসে কেমন? আমি না বুঝি না। আমাকে মেয়ে মনে করো নাকি নাতি নাতনি বানানোর ফ্যাক্টরি মনে করো? নাতি নাতনির কথা ভাববো না, তুই আমার একমাত্র ছেলে, বংশের বাতি তো তুই জ্বালাবি। বংশের বাতি তো আমি জ্বালামো, বাতির ফ্যাক্টরি লাগাইছি না। আর ম্যাচ তো আমার পকেটে থাকে, খুচায় খুচায় জ্বালামো। আমি ছাড়া আর বংশের বাতি কে জ্বালাবে মা? আচ্ছা শোন, তোর কোনো পছন্দ থাকলে সেটাও আমাকে বল, আমি তার সাথে তোর বিয়ে দিব। আমি তো প্রেম কুমার, আমার তো অনেক পছন্দ, ছোটবেলার থেকে প্রেম করে বেড়াইছি না। শোনো মা, আমার এই প্রেম ছাড়াও অনেক কিছু করার আছে, লাইফে অনেক গোল আছে। এইসব প্রেম টেম আমি করবো না। আমার যখন মন চাই বিয়ে করার, আমি তোমার কমবো, আমি তখন বিয়ে করবো। আমি তো তোকে এখনই বিয়ে করতে বলতেছি না, খালি দেখা করতে বলতেছি। দেখা করতে তো প্রবলেম নাই। শোন, বান্ধবীর ছেলে বলে বলতেছি না, ছেলেটি হাইলি কোয়ালিফাইড, ভালো জব করে। এরকম ছেলে লাখে একটা পাওয়া যায়। সুন্দরী মেয়ে দেখে কি বিয়ে করতে হবে নাকি মা? তুমি জানো না, সুন্দর ফুলের মধ্যে যেমন কাঁটা থাকে, সুন্দরী মেয়েদের মধ্যে ঝামেলা থাকে। আর এছাড়াও আমার যেমন একটা গোল আছে, আমি বিদেশে যাবো, বিদেশে গিয়া মাস্টার্স কমপ্লিট করবো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নিব মাস্টার্স করার জন্য তুই কিভাবে বিদেশে যাস। বিদেশে যাওয়ার জন্য একটা পয়সা আমি তোকে দিব না। আম্মু, তুমি কিন্তু এখন আমাকে মানে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো। এটা কিন্তু একদম ঠিক না, বুঝছো? বুঝতেছিস তুই? সেই তো ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রাখছে। হ্যাঁ, পুরো পেলে পুষে বিয়ে করছে, বান্ধবীর মেয়ে। কত লাকি তুই। রাখ তোর লাকি মাকি, এসব আজের কথা মতো আমার লোক কবি না। আমার আর বিয়া শাদী করার কোনো প্ল্যান নাই। আমার লাইফে একটাই গোল, আমি বিদেশে যাবো, ফেরারি চালাবো, এক হাতে বিয়ার থাকবো, খামু, চিল করতে করতে থাকবো। এসব পেন টেন আমার দিস না। তোর যদি বিয়ে করতে মন চায় তুই বিয়ে কর। আর এই যে বিদেশ যাবি, বিয়ে না করলে খালা তোর 1 টাকাও দিবে না। আমার কারো টাকা পয়সার দরকার নাই। ওই যে জাহাজ দেওয়া আছে, জাহাজের ভিতরে তেলের ড্রামের ভিতরে ঢুকে যাবো। তেলের কালার আর আমার কালার পুরো সেম, কেউ বুঝবো না। আর কেউ যদি মনে করে যে ঢাকনাটা খুলে হলাইলো, নগদে আমি উচ্চা কম। এই তোর 3টা ইচ্ছা কর। এই দেখ দেখ, তোর খালার কথা নাই, বার্তা নাই, সেরির নাম্বার পাঠিয়ে দিছে। মায়ের নাম্বার দিয়ে আমি কি করবো দেখ, কেমনে ডিলিট করতে হবে। আরে না না, কি করতেছিস? এইটা তো মেয়ের নাম্বার না, এটা তো তোর বিজনেস ক্লাস টিকিট বিদেশ যাওয়ার। মানে তুই কি এটা ডিলিট করে দিবি? এটা ডিলিট করছস, তোর বিয়ে ক্যান্সেল, তুই বিদেশ যেতে পারবি না। আমার দরকার নাই। আমি দরকার বলে যে প্লেনের চাক্কা আছে না, চাক্কার লগে নিজের বাইন্দা চলে যাবো। আচ্ছা তুই যাইস, আমার এক চান্স দে, আমি তোর বিজনেস টিকিটটা কেটে দিই, নাম্বারটা আমার পাঠা, এমন সাইজ দিব, বিদেশ যেতে বিয়ে করা। ল ল তুই এত টেনশন করতেছিস কেন? তুই সুন্দর মতো যাবি, গিয়ে বলবি তোর পক্ষে বিয়েটা করা সম্ভব না। তুই 2 বছর ধরে একটা সুন্দর বয়ফ্রেন্ড পালতেছিস, তার সাথে চিট করা তোর পক্ষে পসিবল না, শেষ। বাহ, তুমি খুব সুন্দর কথা বলছো, তাই না? আমি গিয়ে এই ছেলেকে এই কথা বলি, তারপর ছেলেটা না সুন্দর একটা স্মাইল দিবে, তারপর আমাকে একটা হাততালি দিবে, দিয়ে তারপর গিয়ে রোমানের সঙ্গে আমার বিয়েটা করাই দিবে। না, ছেলেরা এত ভালো না। হাসি পর্যন্ত ঠিক আছে, হাততালি দিবে না। না জি না, ওই ছেলে ঠিকই হাসি দিবে। তারপর রুমনের কথা ওর মার কাছে যাবে, ওর মার কাছ থেকে আমার মার কাছে। আমার ঢাকায় থাকা কঠিন হয়ে যাবে। আর রুমনের কথা কি বলবো? ও তো 2 বছর ধরে দেশেই আসে না। দাঁড়া, আমি কনসিকোয়েন্সগুলো আরেকবার একটু চিন্তা করি। তুই গেলি, ছেলের সাথে দেখা করলি, দেখা করে ছেলেটাকে তোর সিচুয়েশন সুন্দর মতো বুঝায় বললি। তারপর ছেলেটা হাসি দিবে, কফি খাবে, তারপর তো সে বাসায় যাবে, বাসায় গিয়ে তার মাকে ফোন দিবে। মা মা, এই মেয়ের তো অ্যাফেয়ার আছে, তুমি কেন এই মেয়ের সাথে আমাকে দেখা করিয়েছো? তারপর তার মা তোর মাকে ফোন দিবে, যেহেতু তারা আবার বেস্ট ফ্রেন্ডস ফর এভার। হ্যাঁ, তার মা ফোনটা উঠাবে, ফোন বাজবে, ক্রিং 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 ক্রিং। এই শুন, তোর মেয়ের যে আগে থেকে প্রেম আছে সেটা তুই আমাকে আগে বললি না কেন? এটা তুই কি কাজ করলি বল? তারপর তোর মা জেনে গেল, তোর মা তোকে এখান থেকে সুন্দর করে পার্সেল করে নিয়ে যাবে। না, নো, প্ল্যান ক্যান্সেল 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 ক্যান্সেল।
আচ্ছা আমি এখন কি করব? তুই জানিস আমি গুছায় কথা বলতে পারি না, সব কিছু কেমন ঝামেলা মতো প্যাঁচাই ফেলে। আচ্ছা ওই ছেলে কি তোকে চেনে? কিভাবে চিনবে? সেই তো ছোটবেলায় দেখছে। তাহলে কাজ করি, আমি গিয়ে দেখা করি ছেলেটার সাথে। ছেলেটাকে একটু দেখি, দেখে তার গতিবেগ, ত্বরণ, চুম্বকীয় বিষয়গুলা একটু সুন্দরভাবে বিশ্লেষণ করি, তারপর আমরা ডিসিশন নিব। ঠিক আছে? তুই সব কিছু আমার উপর ছেড়ে দে। আপনি মহিম? না। কিন্তু আপনি তো আমাকে কল দিচ্ছেন। ও সরি, আমি মহিম। আপনি সেই সামিরা? সো আপনার মা আর আমার খালা, ওরা সরি মানে আপনার মা আর আমার দুজন তো ছোটবেলা থেকেই বান্ধবী। সো ছোটবেলা আসলে পুতুল খেলতে খেলতে বিয়েটা একদম বলতে পারেন এই মাসি পিসির ঘটনার মতো। সো সেই সূত্রে আমি এবং আপনি ছোটবেলা থেকেই বিবাহিত। আপনি কি এসব বিশ্বাস করেন নাকি? না না, আসলে আমি একদমই মানে আমি তো ঠিক করেছিলাম আসবোই না, পরে কি মনে করে যেন চলে আসলাম। তাহলে নেগেটিভ ধরবো? আমি কখন বললাম? আমি কি জানতাম আপনি আসবেন? জি, মানে মনে আছে আমাদের যে একবার দেখা হয়েছিল কোথায় যেন? মিফতাদের বাসা। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কত বড় হয়ে গেছেন মাশাআল্লাহ, অনেক কিউট। জি, মানে তখন ছোটবেলা আপনি অনেক কিউট ছিলেন। সো আপনার তো বয়ফ্রেন্ড আছে? মানে? না মানে আমি আসলে ধরেই নিয়েছিলাম যে আমি আসবো এখানে, এরপর আপনি বলবেন আপনার একটা বয়ফ্রেন্ড আছে, আমাকে আপনি বিয়ে করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। না মোটেও না, আমি মোটেও বিয়ে ভাঙতে আসিনি। আসলে আমি ওভাবে ভেবেছিলাম, আমি আসলে বিয়ের কথা এখনো ওভাবে চিন্তা করছি না তো। অর্ডার দিয়ে কিছু খেতে খেতে কথা বলি? হ্যাঁ আমি জানি আপনি কি খাবেন। তাই? মানে আমার কেন যেন একটা ফিলিং হচ্ছে যে আপনার সঙ্গে আমার টেস্টের একটা মিল হবে। আপনি যাবেন কিভাবে? আমি হেঁটেই চলে যেতে পারবো। কি বলেন? বাসা কোথায়? ধানমন্ডিতে। ও
কিছু মনে না করলে আমি কি আপনাকে লিফট দিতে পারি? জি যদিও আমার গাড়ি নেই, একটা ছোটোখাটো বাইক আছে। না থাক। ও, বাইকে উঠতে বোধহয় আপনার ভালো লাগে না কেন? আসলে কি বাইকে উঠতে একটু ভয় লাগে তো, ধরে বসতে হয়। সমস্যা নেই, আপনি অবশ্যই ধরে বসবেন। তাহলে আমি আজকে আসি। ঠিক আছে। আমাদের কি আর তাহলে আর দেখা কি হচ্ছে না? জি হচ্ছে তো। তাহলে কি আমি দোতলায় আসতে পারি? জি বিয়ের জন্য তো আসলে একদম লিফট দিয়ে ছাদে উঠতে হবে, আপাতত দোতলায় কি আসা যাবে? না, আপনি আপাতত নিচতলাতেই থাকেন। ওকে। ফোন নাম্বার? রিংটোন বাজলো কিভাবে? সেভ করেছি। থ্যাংক ইউ। আসি। আসি। বাই 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 বাই। আবার দেখা হবে। বাই 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 বাই। বাই। বরফ নিয়ে আসবো? না লাগবে না। ঠিক আছে, আসি তাহলে। বাই বাই বাই। বাই। বরফে তো কাজ হবে না, বরফ কল লাগবে। কি তোর সমস্যা কি? এমন নাচতেছিস কে? হ্যাঁ, মনে রং লাগছে নাকি? না রেইনবো মামা, কি? জোস জোস। আরে ভাই তুই কি জোশ জোশ করতেছস? তোরা যে আমি একটা কাজ দিছিলাম ওই কাজটা কি করছিলি? না করাই হয়নি। কাজটা করা হয়নি মানে? তোরা আমি একটা সামান্য কাজ দিছিলাম, গিয়া কবি মায়ের সামনে যে এই বিয়ে হইব না, বিয়ে ক্যান্সেল। তুই কি মায়েরারে কনভিন্স করছিলি? আমি কি করবো, সেই তোমার কনভিন্স করে ফেলছে। ও কনভিন্স করে ফেলছে মানে? মানে পুরো ব্যাপারটা শুনলে তোর মায়া লেগে যাবে। আরে বাইরে ভাই, আমি কি তোর প্যাচ আপ করতে পাঠাইছিলাম নাকি ব্রেকআপ করতে পাঠাইছিলাম যে ওর কথা শুনে আমার মায়া লেগে যাবো? মেয়েটা একটা বয়ফ্রেন্ড আছে। তা তো হইছেই, বিয়ে অটোমেটিক ক্যান্সেল। তোর প্যারা লইতে হইব না, আমারও লইতে এমন হইব না। ভাবে রিকোয়েস্ট করলো আমি না ফেলতে পারি না। কি রিকোয়েস্ট করছে? দেখো বলছি যে ভাইয়া আমার একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু ও স্ট্যাবলিশ না, আরো 2-3 বছর লাগবে দাঁড়াইতে। মানে ওই যে বেকার রাস্তা রাস্তায় ঘুরে, এটাই আর না, এই বিয়ে না হলে তার মা তার একটা বুড়া বসে বিয়ে দিবে। তাই আমিও রাজি হয়ে গেলাম অপেক্ষা করতে। তুই কেন ওর লেগে অপেক্ষা করবি? না আমি না, মানে আমি মানে তুই রাজি হয়েছিস অপেক্ষা করতে, বেশি না 3 মাস করলেই হবে। আরে বাইরে ভাই, আমি কেন ওর লেগে অপেক্ষা করবো? তুই ওর জন্য না আমার জন্য করবি। একটু ঝুলা রাখ, ঝুলা রাখ, একটু ঝুলা রাখ। দেখ ভাই, আমি আম্মার লগে এই বিষয়ে কোনো কথা কইতে পারবো না। তুই ওরা ঝুলায় রাখবি না কি করবি এটা তোর ব্যাপার, তুই বুঝবি, আমার বোঝার কিছু নাই। ঠিক আছে, শিওর শিওর শিওর, আমি বুঝে নিতেছি, তুই টেনশন নিস না। ফোনটা ধর। না থাক। কি বললো? হ্যাঁ কনভিন্স। কি কনভিন্সড? ওই প্ল্যান করছিলাম না, সেটা একদম সেট। আরে আমার তো কিছু করতেই হয় নাই, ছেলেটা নিজেই বলছে যে মানে ওর তো অনেক ড্রিম আছে, ও মাস্টার্স করবে, হ্যান করবে, ত্যান করবে। ও আমার থেকে সময় চাইছে। আমি বলছি আপনার সময় লাগবে, আপনি সময় নেন, আপনাকে বালতি ভর্তি সময় দিব, ট্যাঙ্কি ভর্তি সময় দিব, যত সময় চান আমি আপনাকে দিব।
তারপরে বিয়েটা ঝুলায় দেন, হ্যাঁ? ফলটা ঝুলতে ঝুলতে টপাস করে পড়ে যাবে। ডিস্টার্ব করলাম? না না, ডিস্টার্ব করবেন কেন? আসলে অনেকবার কল দিয়ে ফেলেছি তো। না আসলে একটু বিজি ছিলাম তো, তাই ফোনটা বারবার কেটে দিচ্ছিলাম। তাহলে ব্যস্ততা রেখে দিই। না না, রাখবেন কেন? আমি কি বলেছি রাখতে? এই, এভাবে তাকাবেন না তো, আমার ঝামেলা হয়। ঝামেলা? কি ঝামেলা? আপনার লুকে একটা প্রেম প্রেম ভাব আছে। তো প্রেম ছাড়া তাকাবো কিভাবে? না থাক। উফ, কি হলো? এভাবে হাসেন না, অ্যাটাক হয়। কি? হার্ট অ্যাটাক। তোর এভাবে বলবেন না তো, আমাদের মধ্যে কিন্তু অমন কিছু নেই। কেমন? আপনি যেমনটা বোঝান। ও, তাহলে কি মাকে না বলে দেব? না থাক। তাহলে কি মাকে হ্যাঁ বলে দেব? না 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 না, থাক, যেমনটা চলছে চলুক না। সমস্যা? না, কোনো সমস্যা না। শুধু মনে হচ্ছে যে একটা ট্রেনের মধ্যে আছে, ঝিকঝিক 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 চলছে তো চলছে। সমস্যা নাই, সময় হলে আমি টান দিব। আবার কি হলো? ট্রেন তো থেমে যাবে, কিন্তু এটা তো চলতেই থাকবে। আরাফ, এই আরাফ, আরাফ, আরে ভাই মামা আইছে মামা, আরে ভাই মামা আইছে মামা। কোন মামা? আরে তোর আর আমার মামা তো একটাই, এখানে? ওই যাইতাছে। আরে ছাড়ো তো মামা, কি করতেছো? রাস্তার মধ্যে চুম্মাচারি করতেছো? আরে রাস্তার মধ্যে চুমা দিছিতে কি হইছে? আমি তোকে মামা বেটা, আমি চুমা দেব না, তুই কে চুমা দিবি? আর চুমা দিছো ভালো কথা, তুমি ছাপ দিয়ে মুখটা কি করছো দেখো। এই বেটা সেপ দিছি কই? এই খবরটা কেমন? বাবা তুই কামড় দিবি আর আমি তোরে চর্বি চিপড়ায় গালাইলাম, বুঝছো? তাহলে তুমি, আচ্ছা মামা তুমি কি জন্য আসছো? আরে কেন আইছি মানে? বাইকনার বিয়ে আমি আমনে থেকে অন্য কেউ আইবো? কি কইতাছিস? বিয়া? ও মা, ছোট কালে দুইজনে দুই কান্দে চুরা চকলেট খাইছো আর আমি মায়া দেহম, এটা তোমরা মানতে পারতেছো না। কি টিপের কথা কস বেটা? বিয়া হইতেছে, এটা হইলো বড় কথা। মামা তোমার চয়েস হলো কি ওর চয়েস মিলবো বলো? তোমার চয়েস হলো গিয়া হনুলুলু বিচ, আর ওর চয়েস হলো গিয়া ধানমন্ডি লেক। কেমনে? আরে বেটা কি কস না কস, আমি অল্লিগা বুঝছস এমন সুন্দর একটা মায়া দেখতেছি না, মিষ্টি একটা মেয়ে দেখুম, দেখতে যেরকম মিষ্টি আর নামটাও থাকবো মিষ্টি, বুঝছো? যে রসগোল্লা আছে না, সাদা রসগোল্লার মতো ধবধবে সাদা আর লালমোহনের মতো সফট নরম একটা মেয়ে দেখতেছি, বুঝছস? সফট। আরে আপা আমি তো চইলা আইছি আপা, তুমি কোনো টেনশন করো না, মায়া তো দেখা শেষ, আমি চলে আইছি, এখন ধামাকা বিয়া হবে, উড়া ধুরা নাচানাচি হবে কিন্তু ঠিক আছে থাকো।
বাইক না তুমি আমার বাইক না বিয়া তো হইয়া যাইতা সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। হাই হাই, কি করলা? ও ব্লক করেছি। কেন? না না তোমাকে না, তোমাকে না, মামাকে মামাকে। ও মা, কেন? বলো নেই মামা, এত ঝামেলা, তোমাকে খুঁজতেছে, আর তোমাকে যদি একবার পেয়ে যায় দুনিয়ার ঝামেলা বাঁধে। কেন, কি ঝামেলা হবে? তুমি তো জানো না, আমি তোমাকে বলতেছি, এই মামার কাজ হচ্ছে যে কোনো বিয়েতে গিয়ে একদম পাগড়া বাজায়। তা যেমন আমার বড় বোনের বেশি কি করছে জানো, হুট করে বললো বউয়ের নাকি পালকিতে আসতে হবে আর জামাইয়ের ঘোড়ায় চলে আসতে হবে। বলো এই জামানে এইসব কেউ করে? হাউ সুইট। আই নো, কিন্তু রিয়েলিটি তো আর এরকম হয় না। বিয়ের দিন কি হয়েছে জানো, এই পালকি নিয়ে যাচ্ছিল, ধাপাস করে ভেঙে পড়ে গেছে। আজ এই ঘোড়া দেওয়ার কথা জামাইকে, ঘোড়া তো খুঁজে পায় নাই, যেটা গাধা। আসার কথা দুপুরে, আস্তে আস্তে হয়ে গেছে সন্ধ্যা। খাবার কি তখন ঠিক থাকে, পচে গেছে। তারপর সন্ধ্যার সময় সবাইকে পান্তা বিরিয়ানি খাওয়া লাগছে, ডিসগাস্টিং ছিল। বিয়েটা কখন হয়েছিল? হয়েছে রাত 2টায় হয়েছে। না, আমার ডেফিনেটলি মামার সাথে দেখা করতে হবে। হি সিমস লাইক আ রিয়েলি ইন্টারেস্টিং পারসন। আরে না না, তুমি যদি মামার সঙ্গে দেখা করো তাহলে হবে না, তাহলে সব চিচিং ফাঁক হয়ে যাবে। মানে? ওনার অভ্যাস কি জানো, ওনার অভ্যাস হচ্ছে গিয়ে মানে মাটি করতে করতে কেঁচো না, পরে ডাইনোসর বের করে ফেলে। তোমার আগে কি হয়েছে? ডাইনোসর ঘুম থেকে উঠে গেছে। ডাইনোসরের ঘুম ভাঙাইতে হবে। আরে কি কি বলো, আরে দাঁড়াও। কি হয়েছে? ডাইনোসর মানে তোকে খেয়ে ফেলতো, পুড়ায় ফেলতো, আমি বাঁচাইছি তোকে। আসতেছিস কেন? রুম্মান আসছে। কেন আসছে এত তাড়াতাড়ি? কি বলতেছিস? ওর তার আগে আসার কথা ছিল, ও তো 2 দিন লেট করে আসছে। আর একটু লেট করলে কি হইতো? তুই অনেক খারাপ হয়ে গেছিস, তুই আর আগের চৈতি নাই। একদম ঠিক বলছিস, আমি আর আগের স্মৃতি নাই। আপা ওই সামিরের ছবিটা পাঠাও আর ওই ফোন নাম্বারটা পাঠাও, একটু তাড়াতাড়ি পাঠাও। দেখো লিসেন, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আসলে গত 1 বছরে আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, মানে অনেকগুলো গার্লফ্রেন্ডের সঙ্গে আমি ইনভলভ ছিলাম। আসলে দেশের বাইরে যাওয়ার পরে আসলে আমার টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতেই পারছো, স্প্যানিশ গার্লফ্রেন্ড, অনেক স্টাইলিশ, অনেক সুন্দর। তো everything will be fine. Calm down. আমার পারফিউম কই? প্রত্যেকটা দিন তুই বাসা থেকে বাইরের সময় পারফিউম বাইরে বেরাস, আর এখন আমি বাইরেতেছি বাসা থেকে, কোনো পারফিউম নাই, খালি বাতাস আর বাতাস। আমি কি মানে বুঝতেছি না তো। এই বিয়া হইব না। আমি যা দেখে আইছি রেস্টুরেন্টে, আমার চোখে তো আমি অবিশ্বাস করাইতে পারতেছি না। সি 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 সি, কি লজ্জা! আমার তখন মনে হয়েছিল কি জানোস, আমার চোখটারে খুইলা তোর মুজে জুসের মধ্যে ভিজাই তুই। বিয়ে হইব না মানে?
আর ওই মাইয়ার অ্যাফেয়ার আছে বেটা। অসম্ভব, ওর কোনো অ্যাফেয়ার নেই, আমি জানি কোনো অ্যাফেয়ার নেই। আছে তো, অ্যাফেয়ার তো আছেই। আছে না, ছিল, সেটা আগে, হ্যাঁ, এখন নাই আর ভবিষ্যতে কোনোভাবে থাকবে না। থাকতেও তো পারে। এই, তুই সামিরারে আমার চেয়ে ভালো চিনোস? তুই কি সামিরার সাথে আমার চেয়ে বেশি মিশছস? হ্যাঁ, এই বাংলাদেশের যত স্ট্যাম্প পেপার আছে নাই না দে, আমি এখানে সই করে দিব তোরে। সামিরার চেয়ে ভালো, ভদ্র, সাদাসিধা এবং ক্লিয়ার পরিষ্কার কোনো মেয়ে নাই। ওর বয়ফ্রেন্ড নাই, অ্যাফেয়ার নাই, মানে নাই। আমি বলতেছি আছে, আমি বলছি মানে আছে, মানে আছে। মামা, আমি কিন্তু তোমার চাপ দিমু। আমি কিন্তু তোরে কামড় দিব, একটা কামড়ে ফালা ফালা করে ফালামু। আমি একটা আমার দিয়ে তুই দুইটা আছে। দাঁত আমার আছে, মামা, তোমার দাঁত বোতা। দাঁতে দাঁত দেখতে চাও? তুমি ভুলে গেছো, মনে নাই ছোটবেলায় যে কামড়ায় ধরছিলাম, হ্যাঁ, 10 ফিট কেউ ছাড়াইতে পারে নাই। আমি শিওর দাগ এখন আছে। ঘুরো 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 ঘুরে প্যান্টটা কোনো দাগ দেখতে পারো। ভাই আজে বাজে কথা বলছো তো। আজে বাজে কথা কেন? তুমি দাও। ওই বল, আজে বাজে কথা বলতেছিস কিন্তু। তুমি মানে 1 মাস মলম ছিলা, মনে আছে ব্যান্ডেজ ছিল তোমার একটা? এই, সামিরা, তুই কি করতেছিস সেটা? দোস্ত, ব্রেকআপের ফিল নিতেছি। আমার তো ব্লেড দিয়ে হাত কাটার সাহস নাই, এই জন্য দোস্ত লিপস্টিক দিয়ে কাটতেছি। দেখ লিপস্টিকের রং, আর রক্তের রং তো লালই দোস্ত। ব্রেকআপ মানে? ওই রুম্মান, ওই একটা চিটার, একটা বাটপার। ও আমাকে 2 বছর ধরে ইউজ করছে দোস্ত, ইউজ করে আজকে আমাকে ছেড়ে দিছে। রুম্মান তোকে ইউজ করবে কেমনে? কখন? সে তো দেশেই আসে নাই। ওই হইল দেশে আসে নাই, বাট ইমোশনালি তো ইউজ করছে। এখন আমি ওকে ইমোশনালি টর্চার করব। কেন? দোস্ত, আমার সময়ের মূল্য নাই। ও আমাকে ইউজ করছে, এত ভালো ভালো ছেলেদের বিয়ের প্রপোজাল আসছে, আমি ওর জন্য সবগুলো ছেলেকে রিজেক্ট করছি। রিজেক্ট করে আমি ওর জন্য ওয়েট করছি, আর ও আমাকে ছেড়ে চলে গেছে। নো, ইম্পসিবল, আমি আর ওর জন্য ওয়েট করব না। আমি এখন ওকে দেখাই দিব ইমোশনাল টর্চার কাকে বলে। কি করবি সামিরা? কিছু করিস না, হ্যাঁ, কোনো অঘটন ঘটাইস না। বাদ দে, ওকে মাফ করে দে প্লিজ, কোনো অঘটন ঘটাইস না প্লিজ। তোর তোর কি মনে হয় আমি ওকে কিছু করব? আমি তো ওকে কিছু করব না। আমি ওকে দেখাবো, 2 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করে দেখাবো ওকে। কাকে? কাকে আবার দোস্ত? মহিমকে। তুই না বলছিস মহিম ভালো ছেলে, তাই আমি ডিসাইড করছি আম্মুর পছন্দ মতোই বিয়ে করব। আমি অলরেডি আম্মুকে ফোন করে বলে দিছি দোস্ত যে তোমরা বিয়ের প্রিপারেশন নাও, আমি বিয়ে করে ফেলবো। দোস্ত, তুই কান্না করতেছিস কেন? না, এক্সাইটেড হয়ে গেছি তো, চোখের পানি ঠেকাতে পারছি না। দোস্ত, তুই খুশি হোস নাই? খুব খুব খুশি হয়েছি দোস্ত, এই জন্য তো চোখের পানি আটকাতে পারতেছি না আমি। দোস্ত, আমি না সত্যি জানি তুই আমার ব্রেকআপে খুব কষ্ট পাইছিস, কিন্তু ওই ছেলেটার জন্য আমি আর পেছনে পড়ে থাকবো না, আমাকে সামনে আগাইতে হবে। তাই আমি ডিসাইড করছি তোর আর আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। আমি মহিমের বাইরে আর কাউকে বিয়ে করব না, আমি শুধু মহিমকে বিয়ে করবো দোস্ত। মামা, আপনার সঙ্গে একটা সেলফি উঠাই। সেলফি? হ্যাঁ, ঠিক আছে, একদম পাক্কা। থ্যাংক ইউ মামা। মামা, আপনি আমার কাছে না সব শেয়ার করতে পারেন, আপনার মনে যত কথা আছে, আমার না কোনো প্রবলেম নাই। আপনি একদম মন খুলে কথা বলেন মামা। তুমি ওদিন একটা পরপুরুষকে যা ঝাপায় ধরছ, হাঁক দিছ, মানে এটি কেন সামিরা? তোমার সামনে বিয়ে, তাও আবার আমার আপন ভাগ্নার সাথে বিয়ে, তুমি আমার আপন ভাগ্নাকে হাঁক দাও, তা না করে তুমি একটা পরপুরুষকে হাঁক দিছো। ওই দিনকে আমি লজ্জায়, বুঝছো, এরকম দৌড় দিয়ে পালাইছি। তোমার যে অ্যাফেয়ার আছে তুমি বলবা না সামিরা? মামা, আমার আসলে কোনো অ্যাফেয়ার নেই মামা। কি বলতেছো সামিরা এগুলা? মানে কি পুরোপুরি ভুল? কি আমার নিজের চোখে দেখছি সেটাকে আমাকে বলতেছো তুমি অবিশ্বাস করতে? কি বলতেছো তুমি এগুলা? আপনি যেটা দেখছেন না সেটা ঠিকই দেখছেন মামা। ছি সামিরা, আমি না লজ্জা লাগতেছে আমার। এই বয়সে আমার না হয় শরম লজ্জা নাই, বাট তোমার তো থাকা উচিত, ঠিক না? মামা, ও তোমার চাচা তো ভাই।
আরে কাজিন মানে তোমাদের চেহারার তো কোনো মিলই নাই। তোমার চেহারা তো কি সুন্দর এরকম কাটা কাটা চেহারা, আর ওর চেহারা তো থ্যাবড়ানো, মনে হয় কি হাতুড়ি দিয়ে পিঠে এরকম বাঁকা করে দিছে। মামা এবার কিন্তু আপনি একদম সত্যি সত্যি একটু বেশি বলে ফেললেন না? আমার ভাইটা কিন্তু এত খারাপ দেখতে না, মোটামুটি মাশাআল্লাহ কিউট আছে মামা, আপনি এবার বলতে পারেন না। তাইলে কি তুমি তোমার ওই ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দিতে পারবা? হ্যাঁ, সেই সাহস আছে তোমার? মামা কিভাবে পরিচয় করাবো? ও তো ইটালিতে চলে গেছে, এতদিন পরে তো শুধু আসছিল এই ছোট্ট বোনটার সঙ্গে দেখা করার জন্য। বিশ্বাস করেন মামা, কত করে বললাম যে আমার বিয়েটাতে যেন অ্যাটেন্ড করে, বাট ও থাকলোই না। ও মনে হয় ওর গার্লফ্রেন্ড আছে না, ওকে মিস করতেছে। ওর না মামা একটা স্প্যানিশ গার্লফ্রেন্ড আছে, অনেক কিউট অ্যান্ড সুইট, সিরিয়াসলি। ও সরি সমীরা, তাহলে আমারই ভুল হয়েছে, বুঝছো? আমি মনে হয় ভুল করে ফেলছি। অবভিয়াসলি মামা আপনি রং করছেন, এটা আপনি ভুল করছেন আমার ব্যাপারে। আপনি দেখেন দেখেন আমার চেহারাটা দেখে আপনার মনে হয় আমি এরকম মেয়ে? বলেন। না না সমীরা, তুমি আসলে ওরকম না। তুমি দেখতে আসলে একদম সুইট সফট রসগোল্লার মতো। কেমনে পারলা তুমি এটা? হ্যাঁ মানে মানে তুমি কেমনে পারলা আমার সাথে এভাবে ডাবল টাইমিং করতে? কেমনে পারলা? তুমি জেনে গেছো? জেনে গেছি? ওয়াও! মানে পুরো দেশ জানে, মহল্লার পিচ্চিগুলো জানে, ময়মনসিং থেকে যে মামা আছে সেও জানে, আর তুমি আমার বিষয়টা রেফার করতে? আমি জানি না, আমি জানি না। মহিম তুমি ভুল বুঝতেছো। কি বুঝতে জানি? বুঝা, আমাকে বুঝো। দেখো বলো 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 বলো। আমি তোমাকে সব বলতে চাইছিলাম, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, তোমাকে হারায় ফেলার ভয় পাচ্ছিলাম। তুমি জানো আমি প্রতিদিন ভাবছি যে আমি আজকে বলবো আজকে বলবো আজকে বলবো, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। কি বলবা তুমি? তোমার কি মনে হয় সবকিছু জানার পর আমি তোমার বিয়ে করবো? আমি জানি আমার ভুল হয়েছে, আমি আমার দোষ স্বীকার করতেছি, কিন্তু মহিম আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই মিথ্যা কথা, খবরদার! এতক্ষণ মতো যা বলছো সব মিথ্যা কথা। তুমি এমন করছো, আগেও করছো, অনেকের সাথে করছো। আরে তুমি আমাকে আগে বলে দিতা তোমার বয়ফ্রেন্ড আছে ইটালি থাকে, তাহলে আমার মনকে আটকে রাখতাম, যাইতে দিতাম না তোমার কাছে, তোমার বারান্দায় যাইতো না আমার বোন। এখন তো সে তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আর আমি কি বলবো আমার মনকে, কি বলে আটকে রাখবো? আমি জানি আমার ভুল হয়েছে, আমি আমার দোষ মেনে নিচ্ছি। আরে দেখো, এটা কোনো সম্পর্ক না, সম্পর্ক হইতে পারে না। আমি এই বিয়ে ক্যান্সেল। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। মাত্র একটু আগে তুমি কি বলছো? তুমি কি বলছো তোমার বয়ফ্রেন্ড আছে? এখন বুঝতে পারবেন নাই? আমি 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 কোনটা বিচার করবি? আমি পারতেছি না, সম্ভব না, সম্ভব না। আরে শুনো, কি করতেছো তুমি? এটা অক্সিজেন নিতেছি আমি, আমার অক্সিজেন দরকার, অক্সিজেন। আচ্ছা শুনো, তুমি ছাড়ো, তুমি যাও, বিয়ে ক্যান্সেল, যাও। আরে তুমি আমার কথা শুনো। আরে তোর আমার শান্তি মতো অক্সিজেন নিতে দাও, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। মহিম হন, মানুষ মাত্রই ভুল করে, বুঝছস? আমি তো তোকে মা। কে তুমি কি পুরুষ না? আরে বেটা, কথাটা বোঝার চেষ্টা কর। আপা যখন ওই মেয়ের মার সাথে কথা বলছে, মেয়ের মা তো রাজি হয়ে গেছে। আমি তো যাইতেই চাই নাই। আমি যাওয়ার পরে তো যা দেখি যে ও মাইয়াটা যা সুন্দর, এত মিষ্টি, এত সুইট, বুঝছস? মাথা পুরো নষ্ট করা, এত মানে দেখতে মনে কর রসগোল্লার মতো ধবধবে সাদা। মানে কি কমো আমি, আমার তো মনে হয়েছে তখনই যে এই মেয়ে আমাদের বাসায় লাগবেই, কারণ এই মেয়ে বাসায় থাকলে বাচ্চা কাচ্চা হইবে একদম ছানার মতো টসটসে। কিন্তু তুমি তো আমারে কইছিলা ওই মায়ের লগ আমার যায় না। আরে বেটা, বুঝোস না কেন? মানুষ ভুল করে না। আমি তোকে মামা, আমি ভুল করতেই পারি, এটা কোনো ব্যাপার না। এই মামা কই ছাড় পাই যেতেছো সব জায়গায়। এই না মামা, তুমি কথা বলে ঠিক বলছিলা, ওই মায়ের থেকে 2 নাম্বার মায়েরটা হইতেই পারে না। আরে আমি তো জানি, আমি গোড়া থেকে জানি।
ভয়ানক বাজে একটা মেয়ে, বলে কত ছেলের জীবন যে নষ্ট করছে আমার কোনো ধারণাও নাই তোমাদের। আরে মানুষের ধারণা তো ভুল হইতে পারে, আমি তো তোকে মামা, আমার ধারণা ভুল হইছে, এটা কোনো ব্যাপার, তুই বুঝতেছিস না গেলি গা, কি কইতাছ? তুই আমার কথা শোন, আমি জানি এই মেয়ে তোর জন্য একদম ঠিক নাই। আমি তোর ভাই হয়ে এরকম একটা মায়ের কাছে তোর বিয়ে দিতে পারবো না, বুঝছস? তুই যাবি না, বিয়ে করবি, খবরদার। মহিম তুই আমার কথা শোন, আমি জানি তো মেয়েটা কেমন, এই মেয়েটার মতো এত নরম মেয়ে হইতে পারে না, একদম সরিষার তেলের মতো একদম স্মুথ একটা মেয়ে। কালনাগিন দেখছো তো, কালনাগিন, হ্যাঁ, উপরে দেখতে ওই চামড়া সাদা কিন্তু ভিতরে বিষ আছে। তোর জন্য কোন সময় ফোনা দিয়ে আমি কোনোভাবেই বিয়া দিব না, বুঝছো? তুই থাক। মহিম শোন আমার কথা শোন, আমি তো আমার কথা কই, আমি বলতেছি না আমি মামা না, তুই মামা তো কি হয়েছে? আমি কই, আমি যখন মেয়েটারে দেখছি, মেয়েটা তুই কি কর? দোস্ত, তুই কই যাস? কি করতেছিস? আমি বাড়িতে যাচ্ছি, আমার বাড়িতে যেতে হবে। দোস্ত, আজকে বাড়িতে যাইতে হবে মানে? দোস্ত আজকে আমাকে দেখতে আসবে। রেস্টুরেন্টে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর তুই তো সব মেকানিজমগুলো করলি, আর তুই থাকবি না? আমি মেকানিজম করছি, আমি সব ঠিক করছি, আমি সব ভুল করছি, আমি সব ভালো করছি, সব আমি করছি, কিন্তু আমার এই মুখ আমি আর কোথাও কাউকে দেখাতে পারবো না। দোস্ত এগুলো কি বলতেছিস? তুই কি করছিস? যা করার করছি, তুই আমাকে আর আটকানোর চেষ্টা করবি না। চা, তুই রেডি হ, চা চা চা। দোস্ত, দোস্ত, তুই আমার বিয়েতে থাকবি না? খবরদার সামিরা, তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবি না, আমার ইমোশনের সব বাঁধ ভেঙে গেছে। আপা তোমার যা চয়েস না অদ্ভুত, মানে বলার কোনো সীমা নাই, বুঝছো? এত সুন্দর মেয়েটা, এত সুন্দর, কোনো সীমা নাই, আর এত সুইট, ও মাই গড, ডায়াবেটিক বেড়ে যাবো কিন্তু। আরে আমি জানি তো, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, দেখতে হবে না কোন ঘরের মেয়ে। আমি যাই। ভাই কই যেতেছিস বল? ভাই তুই যাইস না ভাই, তুই গেলে আমার কেমন জানি মানে লাগে, ভয় লাগে, তুই থাকলে আমার সাহস বাড়ে। অনেক বেশি সাহস বেড়ে গেছে তো, তোর মানা করছিলাম যেটা করিস না, তারপরে তুই করলি। এত সাহস তো আমার দরকার নেই, আমি গেলাম। ভাই একটু ভালো বিহেভ করো ভাই। আমার কেমন জানি কিন্তু গরম লাগছে, আমি গেলাম। কই যাইতেছিস? কিছু বলবেন? আপনার নামটা, আচ্ছা আপনি কি আমার সাথে একটু 2 মিনিটের জন্য বাইরে আসবেন, কথা বলবেন? আর্জেন্ট আর্জেন্ট। আচ্ছা আপনার নাম কি? সামিরা। আপনি কেমন সামিরা হন? আপনি সামিরা না। আমি তো সামিরা। আপনি সামিরা হলে তা আমি কার সাথে দেখা করছি? এই যে চৈতি। ও আপনার সঙ্গে কেন দেখা করছে, আর কবে দেখা করছে? রাখেন, ওকে আমার ফ্রেন্ড চৈতি। আচ্ছা ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? জি না, ওর কখনোই কোনো বয়ফ্রেন্ড ছিল না। আপনার কি খারাপ লাগতেছে? আহত। বেশি খারাপ লাগতেছে? এখনকার ছেলে পেলে অনেক মডার্ন তো, তুই রাগ করিস না, তোরও চান্স আইব। আমি কি ডক্টর ডাকবো? অক্সিজেন লাগবে। চৈতি ওর তো বাড়িতে যাওয়ার কথা, 1 ঘন্টা পরে ওর ট্রেন। কি কি রে, পাগল হয়ে গেলে নাকি? চৈতি,
আমি সরি। কেন? আমি তোমাকে বলতে চাইছিলাম কিন্তু আমি বলতে পারি নাই। আর আমি কি করব বলো, একদিকে ফ্রেন্ড একদিকে তুমি। আর সামিরা তো বিয়ে করতে চায় নাই। সামিরার একটা বয়ফ্রেন্ড ছিল রুম্মান, সামিরার যেন রুম্মানের সাথে বিয়েটা হয়, সেই জন্য মূলত আমি তোমার কাছে গেছিলাম এটা বলতে যে আপনি সামিরাকে ভুলে যান। কিন্তু তোমাকে দেখার পর থেকে কেমন একটা ম্যাডনেস কাজ করা শুরু করলো। আমি নিজেকে আর ফিরাইতে পারি নাই। যতবারই তোমার সাথে দেখা হয়েছে আমি তোমাকে সত্যিটা বলতে চাইছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই নাই। আমি সামিরা না, আমি চৈতি। কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি। আই এম সরি। সামিরা তো মুহিমকে বিয়ে করতেছে। ভালো থাইকো। আরে আমি তো মুহিম না। হ্যাঁ? আমি তো মুহিম না। মানে মানে মুহিম, আমি তো মুহিম না। তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি মানে আমি মুহিমের ভাই, ওর খালতো ভাই। মানে মানে নামে কি আসে যায়? আমি মুহিম নয় আরাফ হই, অথবা আরাফ না যদি মুহিমও হয়, সবচেয়ে সত্যি হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। আর আমি সামিরাকে বিয়ে করতেছি না, সামিরাকে মুহিম বিয়ে করবে। আর তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। এর মধ্যে কোনো ডুপ্লিকেসি নাই। দিস ইজ দ্য ট্রুথ। সত্যি? আগে বলবা না? উফ, সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা।